ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। বুদ্ধ বলতে কিন্তু গৌতম বুদ্ধ নয়, গৌতম বুদ্ধ অবতার। তারা সেই গৌতম বুদ্ধকে যারা শ্রদ্ধা করেন, যারা তার শরণার্থী, তাদেরকে বলা হয় বুদ্ধিস্ট। হ্যাঁ, সেই ধর্মটার নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্মের। বুদ্ধ পূর্ণিমার দিন শুধু গৌতম বুদ্ধের জন্ম নয়, এই দিনটি আমাদের সনাতনীদের গর্বের দিন। কারণ এই দিনে আমাদের বিষ্ণু নবম অবতার ভগবান বুদ্ধের জন্মদিন। নিতাই গৌর হরি বল। আমরা ধর্ম সম্পর্কে খুব একটা জানার আগ্রহ রাখিনি বলেই আমরা কিন্তু পথভ্রষ্ট হয়েছি। গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধ দুজনকে এক করে ফেলেছি, এক নয়। গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে, তার জন্মও নেপালে, তার শ্বশুর বাড়িও নেপালে। বুদ্ধ গয়াতে এসে বোধিবৃক্ষের তলায় তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন। সেই গৌতম বুদ্ধ তিনি বৌদ্ধ ধর্মের প্রচারক, তাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমাদের ভগবান বুদ্ধদেব যিনি, তিনি হচ্ছেন বিষ্ণুর নবম অবতার। তার জন্ম কোথায়? ভাগবত মহাপুরাণে বলা আছে কিকটেষু ভবিষ্যতি। কোথায় জন্ম হয়েছে ভগবান বুদ্ধের? কিকট ধামে। কিকট ধাম মানে কোনটা? যেমন পুরুষোত্তম ধাম বলতে আমরা জানি পুরী। পুরুষোত্তম ধাম মানে শুধু পুরী নয়, পুরুষোত্তম ধাম অনেক বড়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে পুরী, হরিবোল, যেখানে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত। ঠিক তেমনি কিকট অনেক বড় জায়গা। সেই কিকট জায়গাটার লোকেশনটা কোথায়, স্থানটা কোথায়? ওই গয়া ধাম। তাহলে ভগবান বুদ্ধের জন্ম কোথায়? গৌতম বুদ্ধের জন্ম নেপালে, ভগবান বুদ্ধের জন্ম গয়ায়। 12 বছর আগে একটা ছোট্ট গ্রামে টিলার উপরে সেই আদি ভগবান বুদ্ধের মূর্তি পাওয়া গেছে, পাথরে খোদাই করা। সেটা নিয়ে গবেষণা করে জানা গেছে যে ভগবান বুদ্ধের যে রূপটার বর্ণনা করা আছে অগ্নি পুরাণে, সেই রূপের কথাটা ভেবে হতে পারে যারা গৌতম বুদ্ধের অনুগামী তারা গৌতম বুদ্ধের স্বরূপটাও ঠিক তদ অনুরূপ বানিয়েছে। এক হয়ে গেছে কেন ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ? এক হবার কারণটি হচ্ছে অমর সিং নামে একজন বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ ধর্মের একজন অনুগামী, তিনি তার একটা বই লিখেছিলেন অমর কোষ। সেখানে ভগবান বুদ্ধের কথা লিখেছেন, আবার গৌতম বুদ্ধের কথা লিখেছেন, কিন্তু মাঝে একটা বিভাজক শব্দ দিয়েছিল। বিভাজক মানে হচ্ছে দুজনকে পৃথক করে এমন একটা শব্দ, কিন্তু ওই ভাষাটা সাধারণ মানুষ বুঝতেই পারেনি। তাই ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে এক করে ফেলেছে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল ব্রাহ্মণ কুলে, তার গোত্র ছিল গৌতম। আবার গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ক্ষত্রিয় কুলে, তারও কিন্তু গোত্র ছিল গৌতম, মানে হরিবোল। তাহলে যেহেতু দুজনের গোত্র একই, তাই আমরা অনেক সময় এক করে ফেলি। হরিবোল। হ্যাঁ, যে যে ধর্মেই যে যে জাতিতেই জন্মগ্রহণ করুক না কেন, আমাদের কাছে তো প্রণম্য। গৌতম বুদ্ধকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে যদি এক করে ফেলি এই বুদ্ধ পূর্ণিমার দিনে, তাহলে আমরা সনাতনী, আমাদের আরাধ্য হচ্ছে ভগবান বুদ্ধ। যারা বৌদ্ধ ধর্মের তাদের আরাধ্য গৌতম বুদ্ধ। এই পার্থক্যটা যদি না বুঝি তাহলে হরিবোল, মানে ফুলটা আমি দিচ্ছি কিন্তু আমি জানছি না আমি কার চরণে দিচ্ছি, ঠিক এরকম ব্যাপার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। এটা জেনে দেবেন। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবতে পারেন ও ব্রাহ্মণ কুলে এসেছেন বলেই ভগবান বুদ্ধকে পূজা করব, আর ক্ষত্রিয় কুলে এসেছে বলে গৌতম বুদ্ধকে শ্রদ্ধা করব না, তা নয়। আমরা যে যেখানেই আসুক না কেন, কর্মের দ্বারা জগতে যে পূজিত তাকে পূজা করি, করি না? রামচন্দ্র কোন কুলে এসেছিলেন? ব্রাহ্মণ হয়েছিল না, ক্ষত্রিয় কুলে এসেছিলেন, তবু তো আমাদের প্রণম্য, তবু তো আমাদের ইষ্ট। কৃষ্ণ ভগবান এসেছিলেন কোন কুলে?
পালিত হয়েছিলেন বৈশ্যকুলে, বৃন্দাবনে ছিলেন, তখন জানতেন যে নন্দ বাবা আমার বাবা, আমি হলাম গোয়ালার ছেলে, আমার গোত্র কি, আমার কুল কি, বৈশ্যকুল, মানে যারা ব্যবসা বাণিজ্য করে। গোয়ালা ব্যবসা বাণিজ্য করে, দুধ নেবে গো, দই নেবে গো, ঘি নেবে গো। কিন্তু পরে যখন মথুরায় গিয়ে কংস উদ্ধার করলেন, জানতে পারলেন না আমি বসুদেবের পুত্র, হরি বল, আমার ক্ষত্রিয় ধর্ম যদুকুল, তখন তিনি বুঝলেন যে আমি ক্ষত্রিয় কুলে। তবু তো আমাদের কাছে কোনো, আমাদের ভগবান, আমাদের ইষ্ট, তাহলে কুলের জায়গায় নেই। যে যেখানেই আসো না কেন, চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল নিম গাছের তলায়, কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল সংশোধনাগার, যাকে বলে কারাগার, তবুও তো জগতে পূজিত। তাহলে জন্ম যেখানেই হোক, যে কুলেই হোক, কি হবে কুলে? যদি না কেউ ডাকে ভগবানকে আকুলে, উদ্ধার পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে আজকের যে আয়োজন, আমরা ভগবান বুদ্ধের চরণে প্রণাম করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু প্রেম দেননি চাঁদ কাজীকে, অন্যায় করেছিলেন বলে তার কাছে গিয়েছিলেন নৃসিংহ রূপে।